নমস্কার, আমি জয়ব্রত। আজকে আমি প্রলয় স্যারের কাছে এসেছি কেরিয়ার সম্পর্কে কিছু কোশ্চেন করবার জন্য। এটা মূলত ফিনান্স এবং কমার্স রিলেটেড হবে। স্যার স্টক মার্কেট পড়ায়, স্টক মার্কেটের উপরেও আমি স্যারকে আজকে কিছু কোশ্চেন করব। যারা 12 পাস করেছো তারা স্টক মার্কেট বা ফিনান্স নিয়ে ফিউচারে পড়লে কোন দিকে কেরিয়ার তৈরি করতে পারবে সেইটা আলোচনার বিষয় হবে। এবং যারা স্টক মার্কেটের ওপর কাজ করতে চাইছো বা স্টক মার্কেট কি জানতে চাইছো সেটাও আমি স্যার কাছ থেকে জেনে নেবো। চলুন তাহলে আমরা কেএসজি স্কোয়ারের প্রলয় স্যারের কাছ থেকে আমরা জেনে নিই যে স্যার বলছি এই কোচিংটার নাম কেএসজি স্কোয়ার কেন হলো, এক নম্বর কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন রয়েছে যে আমরা সোশ্যাল মিডিয়ায় কমার্স বলুন, ফিনান্স বলুন বা স্টক মার্কেট, যেহেতু আপনি স্টক মার্কেট পড়ান, সেই বিষয় নিয়ে কেরিয়ার তৈরির বহু রাস্তা দেখতে পাই, ঠিক আছে? তো কে কোন বিষয়টা নিয়ে পড়লে তার কেরিয়ারে সুবিধা হবে। যেমন যদি কমার্স নিয়েই বলি তো সিএ, সিএমএ, সিএস তিনটে আছে রাস্তা। এছাড়াও স্টক মার্কেট পড়ে অনেক কিছু এনআইএসএম এর এক্সাম পরীক্ষা দিয়ে ক্র্যাক করা যায়। তো কার জন্য কোনটা, কে কোন বিষয় নিয়ে পড়তে পারে, পড়লে তার কেরিয়ারের অপরচুনিটি কি হতে পারে, এটাই আপনার কাছে জানবার আছে। আচ্ছা, নমস্কার সকলকে। জয়ব্রত অনেকগুলো কোশ্চেন করেছে আমাকে কি কমার্স বা ফাইন্যান্স রিলেটেড বা স্টক মার্কেট রিলেটেড কেরিয়ার কিভাবে কি স্টুডেন্টরা করতে পারবে। দেখুন, ও আমাকে সবার প্রথমে একটা কোশ্চেন করেছে, যেহেতু আমার কোচিং এর নাম কেএসজি স্কোয়ার। তোর কোশ্চেন হচ্ছে, স্যার আমি আমার কোচিং এর নাম কেএসজি স্কোয়ার কেন রেখেছি। তো তার উত্তর আমি একটা সহজভাবে দিচ্ছি, একদম সহজ কথায়। কেএসজি স্কোয়ার এটার একটা শর্ট ফর্ম, এটা পুরো নামটা হচ্ছে নলেজ সিকার্স গেনার্স অ্যান্ড গিভার্স। ঠিক আছে, যেখানে জি স্কোয়ার যেটা আমি ইউজ করে থাকি লোগোতে, ওই গেনার্স অ্যান্ড গিভার্স এর জন্য। তো যাই হোক, মানে এক কথায় সহজভাবে জ্ঞান আহরণ করা, জ্ঞান ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তো সেই জন্যই এরকম নাম দিয়েছি। এবারে আমি ওর মেন আসল প্রশ্নতে চলে আসছি। কি ও আমাকে প্রশ্ন করেছে কি, স্যার যেহেতু আমি স্টক মার্কেট, ফিনান্স এবং কমার্সের ইনস্টিটিউশনস বা কোচিং প্রোভাইড করি, তো সেক্ষেত্রে যারা স্টুডেন্টরা পড়াশোনা আমার কাছে করছে বা যারা ভবিষ্যতে এই লাইনে কেরিয়ার তৈরি করতে চায়, সে যেখানেই পড়ুক না কেন, ধরুন 11 বা 12 পাস করছে, বিশেষ করে 12 পাস আউটের পর যদি কেউ ফাইন্যান্সকে বা স্টক মার্কেটকে কেরিয়ার হিসেবে চুজ করতে চাইছে, তাহলে তার কাছে কি কি দিক আছে এই লাইনটাতে আসার, এবং ভবিষ্যতে কি মারাত্মক অপরচুনিটি আছে, আমি এই কয়েকটা বিষয়ে কথা বলতে চাইছি। যারা 12 পাস করছে, ধরুন আজকে সোশ্যাল মিডিয়াতে যদি খেয়াল করে দেখেন, অনেক ধরনের কোর্স ঘোরাফেরা করছে। স্টুডেন্টরাও ভাবছে কি কোনটা করলে বেটার হয়, অনেকগুলো কোর্স। কেউ আবার তার নাম্বার দেখে বিচার করছে কি আমি এই সাবজেক্টটাতে নাম্বার বেশি পেয়েছি, তাহলে বোধহয় আমার এটা করলে ভালো হয়। বাট কোর্স চুজ করতে হয় নিজের একটা পছন্দ বা কেরিয়ারের একটা ফোকাসের উপর বেস করে। তো আমি জাস্ট শর্টে কয়েকটা কথা বলছি। ফাইন্যান্সের এই পুরো ব্যাপারটাকে একটা কোর ভাবে যদি দেখা যায়, একটা কমপ্লিট ফিনান্সের একটা এডুকেশন, যার মধ্যে স্টক মার্কেট পার্টটা হচ্ছে অ্যাপ্লিকেটিভ ফিনান্স, আর একটা হচ্ছে কোর ফাইন্যান্স। যেখানে কোর ফাইন্যান্সের মধ্যে যদি কোনো স্টুডেন্ট আসতে চায়, সেখানে একটা লেন্দি পড়াশোনার ব্যাপার থাকবে, কিন্তু খুব ভালো কেরিয়ার একটা অপশনস আছে। যেখানে ধরুন কেউ যদি নর্মাল 12 পাস করলো, বিকম এর সাথে সাথেও করতে পারে, অথবা ইন্ডিভিজুয়ালি ওই কোর্সগুলোকে করা যায়। কেউ মানে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা প্রচুর ভয় পায়, ভয় পাওয়ার কোনো মানে হয় না। কারণ আলটিমেটলি লাইফে আমাদেরকে কখনো না কখনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেই হয়। যদি আমরা আজকে সহজ কেরিয়ার চুজ করি, ভবিষ্যতে গিয়ে আমাদের আরো অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়, তখন আমরা আবার মানে সুযোগও করে উঠতে পারি না কি কোনটা করলে ভালো হবে। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো কি, যদি এখন থেকেই ক্লাস 12 পাস আউটের পর থেকে বিকম করতে করতে, অথবা ওর সাথে সাথে যদি কিছু প্রফেশনাল কোর্স করতে পারে স্টুডেন্টরা, তাদের জন্য খুবই ভালো। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি শুনে ভয় পাবেন না, খুবই ভালো পড়াশোনা। কেউ যদি অর্ধেকটা গিয়েও আটকে যায়, তাও তার কেরিয়ারে কখনো কোনো সমস্যা হয় না। কারণ আজকের দিনে ট্যাক্স, জিএসটি, ফিনান্স, অ্যাকাউন্টস এর প্রচন্ড কেরিয়ারের মানে সাপোর্ট আছে। এবং এর সাথে এআই কে মিক্স করে নলেজেবল পার্সনসরা যথেষ্ট রকম নিজেদের একটা মানে এস্টাবলিশ করার অপশনস পাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো সি এর মতো একটা জিনিস, কোম্পানি সেক্রেটারি, যেখানে কর্পোরেট গভর্নেন্স দেখার জন্য সরকার দারুণ পার্লামেন্ট অ্যাক্টের মাধ্যমে এই ধরনের কোর্সকে রেডি করেছে, অনেকদিন ধরে হয়ে আসছে। সিএ এসছে 1949 সাল থেকে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কোম্পানি সেক্রেটারি এসছে আপনার 1980s থেকে, এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি এটা আপনার চলছে 1959 থেকে।
তো সেক্ষেত্রে সিএ, সিএস বা সিএম এর মতো যে কোর পড়াশোনাগুলো, এগুলোকে আমরা কোর ফাইন্যান্স বলি। এই পড়াশোনাগুলো কেউ যদি করতে পারে তাহলে তার অ্যাকাউন্টস, ফাইন্যান্স, ট্যাক্সেশনের উপরে একটা যথেষ্ট স্ট্রেংথ আছে। তার সাথে সাথে তার ফাইন্যান্সটাও প্রচন্ড বিল্ড আপ হয়। এবারে আমি চলে আসছি একটা অন্য দিক, যেটা আমি কোর ফাইন্যান্স থেকে অ্যাপ্লিকেটিভ ফাইন্যান্সে আসছি। যে সমস্ত স্টুডেন্টরা বা যে সমস্ত মানুষজন নিজেদের কেরিয়ার সুইচও করতে চাইছে এবং এতটা ডিটেলসে পড়াশোনা করতে খুব একটা ইচ্ছুক নয়, অথচ একটা ভালো অপশনস আছে, সেক্ষেত্রে স্টক মার্কেটের উপরে পড়াশোনা করতে পারে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে বলে রাখি কি, সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার এনআইএসএম বলে একটি ইনস্টিটিউট আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটি মার্কেট, তার মাধ্যমে সার্টিফিকেশন বা ডিগ্রি পাওয়া যায়। এবং আজকের দিনে অ্যাডভাইজারি ফার্ম, ব্রোকিং ফার্ম, ব্যাংক ব্রোকার্স, এরকম বিভিন্ন জায়গাতে অনেক ধরনের জব রোল আছে। ইকুইটি অ্যাডভাইজার, কমোডিটি অ্যাডভাইজার, কারেন্সি অ্যাডভাইজার, রিসার্চ অ্যানালিস্ট, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, মিউচুয়াল ফান্ড অ্যানালিস্ট, এরকম অনেক ধরনের কাজ আজকের দিনে তৈরি হয়েছে এবং কেরিয়ার অপশনস বিভৎস রকম ভালো। তার সাথে সাথে আরেকটা খুব মারাত্মক অ্যাড অন বলে দিচ্ছি লাস্ট, স্টক মার্কেটের ক্ষেত্রে যদি কেউ খুব ভালোভাবে শেয়ার মার্কেট শিখতে পারে, এখানে শুধু শেয়ার মার্কেট শিখে নিজের রোজগারও খুব সুন্দরভাবে করা যেতে পারে, কিন্তু খুব লেন্দি ফাইন্যান্সের নলেজ নিতে হয়, শর্টকাট দিয়ে নয়। কিন্তু যদি কেউ মনে করে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, ফিউচার্স, অপশনস, ঠিক আছে, এই ধরনের জিনিসপত্র যদি শিখে, ফরেক্স, কমোডিটি, তাহলে কিন্তু তারা কোনো জায়গায় চাকরি না করেও ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের রোজগারের ব্যবস্থাও করতে পারে এবং খুব সুন্দর ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্ট নিজেদের লাইফে করতে পারে। তো অনেক রকম অপশনস আছে, এগুলো আমি একটা ছোট্ট ভিডিওস এর মধ্যে বলার চেষ্টা করছি, কিন্তু এরপরে যদি আমি আস্তে আস্তে হয়তো ডিটেলসে এক একটা অপশনস এর উপরে বলবো, তখন এগুলো সম্পর্কে আরো বুঝতে সুবিধা হতে পারে। যদি বা যারা ইন্টারেস্টেড হচ্ছেন তারা আমাদের ভিডিও শুনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আপনাদের যেরকম রিকোয়েস্ট থাকবে সেই অনুযায়ী কথা বলা যেতে পারে। আজকে এতটাই থাকলো তাহলে। স্যারের কথা তো আপনারা শুনলেন। তো পরবর্তীকালে আমরা ফিনান্স, স্টক মার্কেট এবং ফিনান্সের কেরিয়ার নিয়ে বিস্তারিতভাবে আমরা প্রত্যেকটা ভিডিওয়ে আলোচনা করব। প্রত্যেকটা ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি স্যারের কাছ থেকে কেউ কাউন্সেলিং করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রাখবেন।